আসসালামু আলাইকুম। এটা হচ্ছে পহেলা বৈশাখের গ্রামীণ মেলা। তো গ্রামের ভিতরেও এত চমৎকার মেলা বসতে পারে আমার সে বিষয়ে আইডিয়া ছিল না। কারণ ইতিপূর্বে আমি কখনোই গ্রামের মধ্যে বৈশাখী মেলা দেখিনি। তো শুনেছি অনেকের কাছে যে পহেলা বৈশাখে বৈশাখী মেলা বসে। তো আমার কখনোই যাওয়া হয়নি, বিদায় দেখাও হয়নি। তো এই তো এখানে অনেকগুলো স্টল বসেছে বিভিন্ন আইটেমের জিনিস নিয়ে। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই যে বাচ্চারাও কত খুশি, এই স্টলগুলোতে অনেক ধরনের জিনিস তারা মানে স্টলে উঠিয়েছে। তো এগুলো বাচ্চারা কিনে নিচ্ছে, দেখছে। উপভোগ করাটাও কিন্তু অনেকটা আনন্দের, মানে দেখাটাও কিন্তু মনে আনন্দ পাওয়া যায়। আর ভালো লাগলে কোনো কিছু কেনাকাটা করা। এই তো আপনারাও আমার সাথে সাথে দেখেন, আমিও দেখছি, আপনারাও দেখেন কি আছে কি নেই। এখানে অনেক কিছু আছে, নেই এরকম জিনিস খুব কমই আছে যে এখানে নেই। আসলে মানুষের জীবনটা খুবই অল্প দিনের, একদমই ক্ষণস্থায়ী। এই নশ্বর পৃথিবীতে মানুষের জীবন খুবই অল্প দিনের। এখানে শুধু থাকবে মানুষের কর্মফল। মানুষের জীবন যতই ক্ষণস্থায়ী হোক না কেন, মানুষের জীবনে ঘটে যাওয়া যত ঘটনা, সেগুলো কিন্তু সারা জীবন ইতিহাস হয়ে থেকে যায়। সেজন্য মানুষের জীবনে এমন কোনো কিছুই করা উচিত যেগুলো যদিও মানুষের স্মরণ করে, তাহলে তার জন্য মানুষের চোখে যেন জল চলে আসে, কান্না চলে আসে। সেজন্যই কবি বলেছেন, এমন সুন্দর জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তো এই ক্ষণস্থায়ী পৃথিবীতে জীবনটাকে বৈধভাবে উপভোগ করা মন্দ কিছু না। এই মেলাটা খুবই জাঁকজমকপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এখানে মানে শহরের বা গ্রামেগঞ্জের এমন কোনো মানুষ নেই যে যারা যায় না। তো এখানে যখন যাওয়া হয়েছে বা ভিডিওটা শ্যুট করা হয়েছে, তখন কিন্তু এখনও ভালোভাবে মেলাটা বসেনি। সেজন্য মানুষের মানে চলাচলটা কম। আর এমন সময় যাওয়াই হয়েছে যাতে মানুষের ভিড় কম থাকে। তো কিছুক্ষণ পরেই কিন্তু দেখতে পাচ্ছেন, এখন কিন্তু রোদ, মানে এখন না, পরন্ত বিকেলে মানুষের ভিড়টা একটু বেশি হয়। আর এই জন্যই কিন্তু এখানে এই মুহূর্তে লোকজনের ভিড় কম। এখানে কিন্তু এই ঐতিহ্যবাহী মেলার মধ্যে অনেক লোকের সমাগম হয়, তাই ভাবলাম এটা শেয়ার করা যাক। মেলার ভেতরটা কিন্তু খুবই জাঁকজমকপূর্ণ ছিল, কিন্তু এখানে আমি ভিডিওটাকে ভলিউম একদম লো করে দিয়েছি। কারণ এখানে যে গান বাজনাগুলো হচ্ছিল, সেগুলো যদি থাকে ভিডিওতে তাহলে কপিরাইট আসবে। কপিরাইট আসার জন্য এই ভয়েতে মিউজিকটা মিউট করে দিয়েছি আমি। শুধুমাত্র আপনাদের সাথে মেলার যে দৃশ্যগুলো আছে সেগুলো শেয়ার করে নিচ্ছি, মিউজিক ছাড়া আর কি, মিউজিকবিহীন। তো ঘুরে ঘুরে দেখা যাক। একদমই অল্প অল্প করে ভিডিওটা শ্যুট করা হয়েছে, মানে খুবই দ্রুততার সাথে। মানে ভিডিওটা একদম স্থায়ী হয়নি না, কোথাও দাঁড়িয়ে একদম স্থায়ীভাবে ভিডিও করা হয়নি। যেভাবে হাঁটা হচ্ছে, দেখা হচ্ছে, ঠিক সেভাবে করেই মানে ভিডিওটা শ্যুট করা হচ্ছে। তো ক্যামেরাম্যান যেভাবে করে মেলাটা দেখেছে নিজে, সেভাবে করেই আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে।
পৃথিবীর আনাচে কানাচে তাকালে আসলে দেখা যায় মানুষের জীবন কত বিচিত্র, কত মানুষ কতভাবে জীবনযাপন করছে, কত মানুষ কত অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে, কত মানুষ কত রেস্টুরেন্টে বা বিভিন্ন ধরনের নামি দামি হোটেলে খাবার দাবার বা উঠা বসা করছে। মানে এক একজনের লাইফস্টাইল এক এক রকম, এক এক জীবনের মানে এক একটা মানুষের জীবনের গল্পটাই ভিন্ন, মানে এক এক রকম। তো সেদিকে যদি তাকানো যায় তাহলে মনে হয় যে পৃথিবীটা এই ক্ষণস্থায়ী, আর ক্ষণস্থায়ী পৃথিবীতে আসলে আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কতটুকুই বা করতে পারি জীবন এবং জীবিকার তাগিদে, অনেক সময় কিন্তু সবার পক্ষে এই ইবাদতটা পরিপূর্ণ করা সম্ভব হয় না। তবে দিন শেষে কিন্তু আমাদেরকে আমাদের রবের কাছেই ফিরে যেতে হবে। শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিন্তু ওই দিক মানে ওই সময়টার কথাই মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে আমাদেরকে ফিরে যেতে হবে, যেহেতু জীবনে ভালো কিছু অধ্যায় রেখে যেতে হবে, ভালোভাবে চলতে হবে। তো মানুষের জীবন জীবিকা দেখে কিন্তু আমার প্রতিবারই এরকমই মানে মনের ভিতরে বারবার কেন জানি এরকমই আসে, মানে ভাবনা চিন্তা আসে এরকম। তবে হ্যাঁ, ওই যে কথা আছে না, বলে না যে 3 দিন না খেয়ে থাকুন, সমাজ বা সমাজের মানুষগুলো আপনার কোনো খোঁজ নেবে না। কিন্তু একদিন অন্যায় করে দেখেন, এই সমাজের মানুষ আপনার বিরুদ্ধে বিচার বসাবে। সুতরাং বৈধভাবে এভাবে ছোট হোক বড় হোক ব্যবসা করে খাওয়া বা বৈধ কোনো কাজ করে খাওয়া, কর্ম করে খাওয়া অনেক ভালো। তো এই মেলাগুলোতে যে মানুষগুলো স্টল নিয়ে বসেছে তাদেরকে দেখে আমার এরকমই মনে হচ্ছে, এখানে যে সবাই একদম ছোটোখাটো বিজনেসম্যান এরকম না, অনেকেই কিন্তু অনেক ভালো ভালো বড় বড় ব্যবসায়ীও আছে এখানে। তারা মানে টাকা পয়সা শেয়ার করে থাকে আর কি। তো এই তো আজ এ পর্যন্তই, ঘুরে ফিরে সকলের সাথে শেয়ার করে নিলাম। আর আজকে যেহেতু এটা পহেলা বৈশাখের মেলা ছিল, এখানে কিন্তু এত আবেগিক কথা বলা আমার ভালো হয়নি মনে হয়। এখানে অনেক আনন্দ বা উৎফুল্লভাবে কথা বলা উচিত ছিল। তো যাই হোক, আমার মনে যা আসে না আমি সেটাই বলে ফেলি, মানে মনের কষ্টটা ধরে রাখতে পারি না। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।